নমস্কার বন্ধুরা, রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২টি পোস্টের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার অনলাইনে আবেদন কিভাবে করবেন তা এই ভিডিওটির মাধ্যমে করে দেখাবো। তো চলুন দেখে নিই ভিডিওটি। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন wbprms.in, এটা লিখে সার্চ করবেন। এই রকম একটি পেজ খুলবে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনারা উপরেই দেখতে পাচ্ছেন এটি লেখা রয়েছে। আর ডান দিকে রেজিস্টার নাও, যারা রেজিস্টার করেননি এটা তাদের জন্য, নতুন রেজিস্টার করার জন্য। ক্যান্ডিডেট লগইন, যারা রেজিস্টার করে রেখেছেন এটি তাদের জন্য। তো আমি এটিকে রেজিস্ট্রেশন করব, এই জন্য রেজিস্টার নাও যে অপশানটি আছে এই অপশানটিকে আমি বেছে নিচ্ছি এবং এখানে যে মোবাইল নাম্বারের ঘর আছে সেখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইমেল আইডি, এখানে আবেদনকারীর ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেবার পর আবেদনকারীর ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি বড় হাতের অক্ষরে। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দিয়ে দেবেন। আমি লাস্ট নেম বসিয়ে দিচ্ছি। লাস্ট নেম দেবার পর ডেট অফ বার্থের যে ঘর রয়েছে এখানে আবেদনকারীর যে ডেট অফ বার্থ আছে সেটি বসিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেবার পর জেন্ডার, এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। পাসওয়ার্ডের যে ঘর আছে পাসওয়ার্ডটি আপনারা বড় হাতের, ছোট হাতের, নিউমেরিক সংখ্যা এইভাবে তৈরি করে নেবেন। আমি এইভাবেই পাসওয়ার্ডটি তৈরি করেছি। এরপর কনফার্ম পাসওয়ার্ড, এই ঘরে পুনরায় পাসওয়ার্ডটিকে লিখে কনফার্ম করছি। পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করছি। যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার সাকসেসফুলি ভাবে হয়ে গেল। এরপর লগইন অপশানে চলে আসছি। লগইনের যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারের ঘর একটা দিয়েছে। এখানে যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে আমি যে পাসওয়ার্ডটি তৈরি করেছি রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নিজেই ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটিকে এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দেওয়ার পর লগইন অপশানে ক্লিক করছি। লগইন অপশানে ক্লিক করলে লগইন সাকসেসফুলি এখানে দেখাচ্ছে। তো আমি এখানে লগইন পেজের মধ্যে চলে এসেছি। এখানে আপনারা এডিট প্রোফাইল একটা অপশান দেখতে পাচ্ছেন, এই এডিট প্রোফাইল অপশানে আমি ক্লিক করছি। এখানে ছবি আপলোড করতে বলছে 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজে আকারে এবং ডাইমেনশন 160x213। এই যে নির্দিষ্ট মাপ দিয়েছে এই মাপ অনুযায়ী আমি ছবিটিকে স্ক্যান করে রেখেছি। আপলোড এই অপশান থেকে আমি চুজ ফাইলে চলে আসছি এবং যেখানে আমি স্ক্যান করে রেখেছি সেখান থেকে এটিকে আপলোড করে দিচ্ছি। আপলোড অপশানে ক্লিক করছি। ছবিটি আপলোড হয়ে গেল। এরপর সিগনেচার, এটা দেখুন 5 থেকে 50 কেবির মধ্যে জেপিজে আকারে আপনাকে স্ক্যান করতে হবে। আমি এটি স্ক্যান করে রেখেছি। আপডেট সিগনেচার এই অপশানে ক্লিক করছি। চুজ ফাইল, এখান থেকে ফাইলটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমি যেখানে স্ক্যান করে রেখেছি। এরপর এখানে আপলোড এই অপশানে ক্লিক করে এই সিগনেচারটিকেও আমি আপলোড করে দিচ্ছি। সিগনেচার আপলোড হয়ে গেল। সিগনেচার আপলোড হওয়ার পর এখানে জেনারেল ইনফরমেশনের যে ঘরটি রয়েছে সেখানে আমি ক্লিক করেছি। এখানে এডিটের যে অপশানটি দিচ্ছে এডিট অপশানে ক্লিক করছি। এডিট অপশানে ক্লিক করার পর এখানে যে তথ্যগুলি নেই সেই তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি। ব্লাড গ্রুপটা আমি বসিয়ে দিচ্ছি। ব্লাড গ্রুপ দেওয়ার পর এখানে আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড কিনা সেটা আমি দিয়ে দিচ্ছি। কম্পিউটার লিটারেসি এখানে ইয়েস করছি এবং সেভ করছি। দেখুন ডেটা সেভ হয়ে গেল সাকসেসফুলি ভাবে। নেক্সট প্রতিটি যে কলাম রয়েছে সেইগুলিকে আমরা এই একইভাবে তথ্যগুলিকে আপডেট করে নেব।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন ডিটেল, এখানে মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেটি এখানে দেখাচ্ছে এবং মেল আইডি সেটিও দেখতে পাচ্ছি। এরপর সোশ্যাল ইনফরমেশন, এখানে রিলিজিয়ান এডিটের ঘরে ক্লিক করছি এবং রিলিজিয়ানটি এই ড্রপডাউন থেকে বেছে নিচ্ছি। সোশ্যাল ক্যাটাগরি সেটিকেও আমি এখান থেকে বেছে নিচ্ছি। এরপর সেভ এই অপশানে ক্লিক করছি। সেভ অপশানে ক্লিক করে এই ডেটাটিকে আমি সেভ করছি। ডেটাটি সেভ হয়ে গেল। নেক্সট যে অপশানটি রয়েছে সেই অপশানে আমি ক্লিক করছি আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ডের ঘরে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করছি আমি। আইডেন্টিটি কার্ড টাইপ, যেটা কার্ড টাইপটা আমি ভোটার কার্ড, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আইডি কার্ড নাম্বার, এখানে এপিক নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এপিক নাম্বার দেওয়ার পর নিচেই সেভ এই অপশানে ক্লিক করছি। সেভ হয়ে গেল। নেক্সট যে অপশান রয়েছে ফ্যামিলি ইনফরমেশন ডিটেল, এখানেও আমি এই এডিট থেকে তথ্যগুলিকে দিয়ে দিচ্ছি। ফাদার গার্জিয়ান নেম, এখানে আবেদনকারীর বাবা অথবা গার্জিয়ানের নাম এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর মাদার্স নেম, এখানে মায়ের নাম দিয়ে দিচ্ছি। স্পাউস নেম, এখানে স্বামীর নাম বসিয়ে দিচ্ছি। সেভ এই অপশানে ক্লিক করছি। ডেটাটি সেভ হয়ে গেল। নেক্সট পার্মানেন্ট অ্যাড্রেস, এই ঘরে আমি ক্লিক করেছি। এখানে অ্যাড্রেসের ঘরে প্রথমে আমি ভিলেজের নাম লিখে দিচ্ছি। গ্রামের নাম লেখার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল এটাকে সিলেক্ট করছি। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন ড্রপডাউন থেকে। পুলিশ স্টেশন, থানার নামটিকেও ড্রপডাউন থেকে আপনারা বেছে নেবেন। পোস্ট অফিসের নামটিও একইভাবে ড্রপডাউন থেকে বেছে নেবেন। নেক্সট সিটি ভিলেজ, গ্রামের নাম এখানে দিয়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, কাছাকাছি যে রেল স্টেশন আছে সেটি এখানে দিয়ে দেবেন। পোস্টাল কোড অটোমেটিক চলে এসেছে। আর ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি। সেভ অপশানে ক্লিক করছি। এই ডেটাটিও সেভ হয়ে গেল। পরে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে এডিটে ক্লিক করছি। যদি সেম হয়, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস হয়, তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবেন। আমি এটি করে দিয়েছি। এবার সেভ এই অপশানে ক্লিক করছি। ডেটাটি সেভ হয়ে গেল। নেক্সট ক্লাস 8 এক্সামিনেশন ডিটেল যেটা আছে এই ঘরে আমি ক্লিক করেছি এবং এই তথ্যগুলি আমি দিয়ে দেব। এডিট অপশানে চলে আসছি। এডিট অপশান থেকে এখানে ইনস্টিটিউশন, যে স্কুল থেকে পড়াশোনা করেছে সেই স্কুলের নাম এখানে দিয়ে দিতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি। এখানে ইনস্টিটিউশন নেম দেওয়ার পর ইয়ার অফ পাসিং, কত সালে ক্লাস 8 পাস করেছে সেই সালটা এখানে দিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ, কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেই নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। গ্রেড এখানে আপনারা দিয়ে দেবেন, সেভ করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর ডেটাটি সেভ হয়ে গেল। ডেটা সেভ হওয়ার পর পরবর্তী যে অপশান রয়েছে ডিপ্লোমা, এখানে দেখুন আপডেট ক্লাস 10 এক্সাম ডিটেল। আমি এখানে বোর্ডটি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইয়ার অফ পাসিং দিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ, কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেই পার্সেন্টেজ এখানে বসিয়ে দিচ্ছি। গ্রেডটাও এখান থেকে আপনারা দিয়ে দেবেন। সেভ এই অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর ডেটা সেভ হয়ে গেল। নেক্সট এখানে আপডেট ডিপ্লোমা এক্সাম ডিটেল, এখানে কোন ইনস্টিটিউশন যেটা আছে সেখানে নাম দিয়ে দিচ্ছি। কিসের ডিপ্লোমা আছে সেটি দিয়ে দিচ্ছি। কম্পিউটার, সেটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ইয়ার অফ পাসিং, সালটা দিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ অবটেন্ড, কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটি দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে আপনারা তথ্যগুলি দিয়ে সেভ এই অপশানে আপনারা ক্লিক করে সেভ করবেন ডেটাটিকে।
সেভ এই অপশানে আমি ক্লিক করছি। ডেটা সেভ হয়ে গেল। এখানে দেখুন 12 ক্লাসের তথ্য দিতে বলছে। আমি এখানে প্রথমে ইনস্টিটিউট বোর্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ইয়ার অফ পাসিং সালটা দিয়ে দিয়েছি, পার্সেন্টেজ, গ্রেড, সেভ এই অপশানে ক্লিক করে সেভ করে দিচ্ছি। ডেটা সেভ হয়ে গেল। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন এই যে ঘরটি আছে এই ঘরে ক্লিক করছি। এখানে ল্যাঙ্গুয়েজ নন এই অপশানটিকে বেছে নিচ্ছি। যদি আপনাদের অন্য তথ্য দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখানে প্রথম দেখুন অ্যাকশনের যে ঘর আছে, অ্যাকশনের ঘরে ক্লিক করছি। ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট আছে, বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে। সেভ করে দেবেন। এইভাবে আপনারা এই তথ্যগুলোকে দিয়ে দেবেন। এবার আপলোড, এই আপলোডের ঘরে ক্লিক করছি। এখানে যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলি এখানে আমি স্ক্যান করে রেখেছি নির্দিষ্ট ফরম্যাটে, জেপিজি অথবা পিডিএফ আকারে 200 কেবি থেকে 2 MBর মধ্যে আমি এগুলিকে সব স্ক্যান করে নিয়েছি এবং এখান থেকে আমি এগুলি আপলোড করে দিচ্ছি। প্রথমে ভোটার কার্ড, এটি আপলোড হয়ে গেল। নেক্সট ডকুমেন্ট আমি আপলোড করছি। মাধ্যমিকের অ্যাডমিট, সেটি আপলোড এই অপশানে ক্লিক করে আপলোড করে দিচ্ছি। ওবিসি সার্টিফিকেটটাকেও আমি আপলোড করে দিচ্ছি। চুজ করার পরে এই যে আপলোডের অপশান দিচ্ছে, এই আপলোডের অপশানে ক্লিক করে ফাইলগুলিকে আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট যেটা, সেটা আমি এখন আপলোড করছি। আমি এগুলি স্ক্যান করে রেখেছি জেপিজি আকারে, পিডিএফ আকারেও করতে পারেন। আপলোড এই অপশানে ক্লিক করে আপলোড করছি। মাধ্যমিকের রেজাল্ট আমি আপলোড করলাম। এরপর এইচএস এর রেজাল্ট আপলোড করব। এইচএস এর রেজাল্টটিকে এখানে আপলোড করছি। এইচএস এর রেজাল্ট আপলোড হওয়ার পর ডিপ্লোমা যেটি রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা, সেই সার্টিফিকেটটি আমি স্ক্যান করেছি, সেটিকে এখন আপলোড করব। এটিকে আমি আপলোড করে দিলাম। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেল। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা ড্যাশবোর্ড এখানে চলে যাবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ। এখানে আপনার যখন ভ্যাকেন্সি দেবে তখন এখানে দেখাবে তথ্য, আপনি তখন আবেদনটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি। ধন্যবাদ।